আমরা ভাবি যে মনের কথা সবাইকে খুলে বললে বোধহয় মনটা অনেকটা হালকা হয়, কিন্তু তুমি হয়তো এটা জানো না যে তোমার এই একটা কথা তোমার জীবনে সবচেয়ে বড় সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছো, সমস্যার কারণ। আজকের এই ভিডিওতে আমি এমন 4টি গোপন কথা বলবো যা কখনোই তোমার বন্ধু বা তোমার আত্মীয় স্বজনদের ভুলেও বলবে না। আর যদি বলে থাকো তাহলে আজ থেকে 5 বছর পরে গিয়ে তোমাকে এই বিষয়টা নিয়ে পস্তাতে হতে পারে। সেই 4টি গোপন কথা কি সেটা বলবো, তবে তার আগে তোমাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরও মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। নাম্বার 1, নিজের জীবনের লক্ষ্য বা প্ল্যানিং। দেখবে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের জীবনের প্ল্যানিং বা স্বপ্ন সবাইকে বলে দেয়। তারা ভাবে এতে করে হয়তো খানিকটা উৎসাহ পাওয়া যায়, কিন্তু বাস্তবতাটা পুরোপুরি আলাদা। বিজ্ঞান বলে যখন তুমি কোনো কাজ করার আগেই সেই কাজটা সম্পর্কে সবাইকে বলে দাও, তখন সেই কাজটা সম্পর্কে জেদ এবং এনার্জি তোমার দুটোই কমতে থাকে। আর সকলে তোমার ভালো চায় না। তাই তোমার আগামী দিনের প্ল্যানিং যদি সবাই জানে, তাহলে হয়তো তারা তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে। তাই নিজের স্বপ্ন, নিজের আগামী দিনের প্ল্যানিং সব কিছুই নিজের মধ্যে রাখার চেষ্টা করো। কাজ করো নিঃশব্দে, দেখবে একদিন তোমার সফলতায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নাম্বার 2, বাড়ির ভিতরের অশান্তি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাড়ির ভিতরের অশান্তি বা ব্যক্তিগত ঝামেলা, যা কখনোই কাউকে বলা উচিত নয়। কেন জানো? কারণ যখন তোমার বাড়ির কোনো ঝামেলা বাইরের লোকের কাছে চলে আসে, তখন সেটা থেকে কোনো সমাধান পাওয়া যায় না, বরং সেটাকে তারা বিনোদন হিসাবে নেয়। যেমন ধরো, তুমি কোনো একটা সমস্যা নিয়ে তোমার বাড়ির লোকের সাথে ঝামেলা করেছো এবং তুমি তোমার কোনো কাছের বন্ধু বান্ধব বা কাউকে তোমার বাড়ির লোকের নামে দুটো খারাপ কথা বললে, কিন্তু কিছুদিন পর দেখবে তোমার বাড়ির লোকের সাথে তোমার সব রকম সমস্যা মিটে গেছে। কিন্তু তুমি যে বন্ধুটাকে তোমার বাড়ির লোকের সম্পর্কে খারাপ কথা বলেছিলে, সেই বন্ধুটার কাছে কিন্তু তোমার পরিবার খারাপই থেকে গেল। তার কাছে কিন্তু তোমার পরিবার সম্পর্কে একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হলো, যা কখনোই ঠিক হয় না। তারা হয়তো তোমাকে সহানুভূতি দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে তারা ভীষণ মজা পায়। যখনই ঘরের ঝামেলা বাইরে চলে আসে, তখন সেই দুর্বলতাকে নিয়ে তোমাকে অনেকেই অপমান করবে। তাই যতটা পারবে ঘরের ঝামেলা বা ব্যক্তিগত ঝামেলা ঘরের 4 দেওয়ালের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। কখনোই সেটা বাইরে আসতে দেবে না, আর কখনোই এই ঘরের ঝামেলা বা ব্যক্তিগত ঝামেলা কাউকে বলবে না। নাম্বার 3, নিজের ইনকাম। তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো নিজের ইনকাম, যেটা কখনোই কাউকে বলা উচিত নয়। কারণ তুমি যখন তোমার ইনকাম সম্পর্কে কাউকে বলবে, যদি তোমার ইনকাম অনেক বেশি হয়, তাহলে দেখবে মানুষ তোমার উপরে হিংসে করছে, তোমাকে বিনা কারণে ধার চাইছে। আর যদি তোমার ইনকাম কম হয়, তাহলে সমাজ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আসলে আমাদের সমাজ মানুষকে বিচার করে এটা দেখে যে তার পকেটে কত টাকা আছে। তাই তোমার ইনকাম যাই হোক না কেন, সেটা বেশি বা কম, সবটাই নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করো। শুধু মানুষকে এটা দেখতে দাও যে তুমি কিভাবে তোমার জীবনযাপন করছো। তাই সব সময় এই বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা করো। নাম্বার 4, অতীতের ভুল। আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও কিছু মানুষ রয়েছে যারা অতীতকে নিয়ে পড়ে থাকে। বর্তমানে তুমি কি করছো সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অতীতে তুমি কোন ভুলটা করেছিলে তারা সেটাতেই পড়ে আছে।
তারা বর্তমানটাকে দেখেও না দেখার ভান করে। তুমি হয়তো কখনো বিশ্বাস করে অতীতে তোমার কোনো দুর্বলতা তাদের সাথে শেয়ার করেছিলে। আজ তারাই সেই দুর্বলতাকে অস্ত্র বানিয়ে ব্যবহার করছে। অতীত থেকে শিক্ষা নাও, নিজেকে শুধরে নাও, এটুকুই যথেষ্ট। কিন্তু কখনোই নিজের অতীত সম্পর্কে আর কাউকে বলো না, বরং সেটা গোপন রাখার চেষ্টা করো। কারণ সৃষ্টিকর্তা ক্ষমা করলেও মানুষ কখনো ক্ষমা করে না। একটা কথা সবসময় মনে রেখো, সবাই কিন্তু তোমার ভালো চায় না, আর এটাই কঠিন বাস্তব। তাই নিজেকে বাঁচানোর দায়িত্ব সবসময় তোমার নিজেকেই নিতে হবে। আজকের ভিডিওটা যদি তোমার একটুকুও মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করো। আর এই রকম আরও রিয়েলিটি টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না। তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো টপিকে আমি তোমাদের ভিডিও দিয়ে তোমাদের অনেক বেশি সাহায্য করতে পারি। তুমি কি কখনো কাউকে বিশ্বাস করে জীবনে ঠকেছো? তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও, যাতে অন্যরা সচেতন হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও ভিডিও পেতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।